নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। অবশেষে প্রকাশিত হলো প্রাইমারি এডুকেশন বোর্ডের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগ নোটিফিকেশান। তো কি আছে এই নোটিফিকেশানে, কি পোস্ট, স্কেল পে, কত স্যালারি শুরু হবে, কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট কী কী লাগছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এজ রিকোয়ারমেন্ট, ফিস পেমেন্ট কী কী লাগছে, টেট কী ক্রাইটেরিয়া আছে, সব নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলটাতে নতুন, তারা চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পারলে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আপনারা নিজেদের সুবিধা মতো ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাই হোক, শুরু করছি। আজ 15/9/2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা রিক্রুটমেন্ট নোটিশ বা নোটিফিকেশান প্রকাশিত করেছে, যেটা হচ্ছে স্পেশাল এডুকেশন টিচারের প্রাইমারি স্কুলগুলিতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট জুড়ে নিয়োগ। তো এটা সুপ্রিম কোর্টের রায়ের পর, যেটা প্রথমে দেখেছি আমরা এসএসসি এই নোটিফিকেশান বের করেছে স্পেশাল এডুকেশন টিচারের, এখন আবার আজ প্রাইমারি এডুকেশন টিচারের প্রাইমারি এডুকেশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগ নোটিফিকেশান বের করলো। তো কী আছে সেটা দেখে নিই। রিক্রুটমেন্ট নোটিফিকেশান, ডেট 15/9/2025, পার্টেনিং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুলস। তো এটা দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার এন্ড আফটার বোর্ড ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স in government aided, government sponsored primary or junior basic schools in all districts of the state in accordance with the provisions of West Bengal Primary Education Special Education Teachers Recruitment Rules 2025 অনুযায়ী। ভ্যাকেন্সি কত থাকছে এখানে দেখুন, ভ্যাকেন্সি উল্লেখ করা যে 2308টি ভ্যাকেন্ট পোস্টে নিয়োগ করা হবে স্পেশাল এডুকেশন টিচার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটা নিয়োগ করা হবে। তো দেখুন পরেরটা আমরা যাচ্ছি, যেটা অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট ইন WBC নম্বর, এটা যেটা বললাম সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছিল, সেই অনুযায়ী এটা নিয়োগটা হচ্ছে। তো এটা কী কী আছে আমরা এবারে দেখে নিই। নেম অফ দ্য পোস্ট আছে, আর এটা ছিল রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসটাতে সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্ট দিয়েছিল সেই অনুযায়ী নিয়োগটা হচ্ছে আর কি। তো নেম অফ দ্য পোস্ট কী আছে, স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল, পোস্টের নাম হচ্ছে, এটা তো বলেই দিলাম। এরপর আছে স্কেল অফ পে আছে অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি এডুকেশন টিচার, প্রাইমারি টিচারদের যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে রুল আছে সেই অনুযায়ী হবে। লেভেল 9 থেকে শুরু হয় অ্যাসিস্ট্যান্ট টিচারদের, লেভেল 9। বেসিক পে সম্ভবত শুরু হয়, বেসিক পে শুরু হয় 28,900 থেকে, দেখে নেবেন আপনারা বেসিক পেটা। তো এই অনুযায়ী অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। ঠিক আছে, বাকি তো ডিএ এইচআরে যা থাকে সেই অনুযায়ী যোগ হয়, তো আপনারা ওটা দেখে নেবেন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পে স্কেল আছে সেই অনুযায়ী রোপা 2019 অনুযায়ী আমি বললাম। এরপরে আসছে কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট কী আছে দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো হতেই হবে সবার ক্ষেত্রে। সেকেন্ড যে কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট দিয়েছে, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম এ RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড RCI CRR নাম্বার। তো DLED ইন স্পেশাল এডুকেশন ফ্রম RCI অ্যাপ্রুভড, অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে অ্যাপ্রুভড ইনস্টিটিউট, RCI অ্যাপ্রুভড মানে রিহ্যাবিলিটেশন অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে স্পেশাল এডুকেশনে ডিএড থাকতে হবে এবং RCI CRR নাম্বার থাকতে হবে, একটা ভ্যালিড CRR নাম্বার থাকতে হবে। RCI যে একটা CRR নাম্বার দেয় সেই CRR নাম্বারটা থাকতে হবে, অথবা আপনাদেরকে থাকতে হবে DLED উইথ এ রিকগনাইজড কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর ডিপ্লোমা ফ্রম এ RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউশন ইকুইভ্যালেন্ট টু DED ইন স্পেশাল এডুকেশন অ্যান্ড এ ভ্যালিড CRR নাম্বার। মানে হয় DED বা DLED RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে আপনাদের থাকতে হবে স্পেশাল এডুকেশনে, এবং একটা RCI এবং একটা ভ্যালিড RCI CRR নাম্বার থাকতে হবে, এটাই বলতে চাইছে। সেকেন্ড দেখুন আপনাদেরকে কী চাইছে, মানে কোয়ালিফিকেশানে যে 6 months ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশনে ডিসেবিলিটি এরিয়া, ক্রস ডিসেবিলিটি এরিয়াতে আপনাদেরকে 6 month ট্রেনিং থাকতে হবে, টিচিংয়ের 6 month ট্রেনিং থাকতে হবে। ঠিক আছে, সেটা আছে এখানে উল্লেখ আছে, আপনারা এটা পড়ে নেবেন। এখানে 6 month ট্রেনিংয়ের যে উল্লেখ আছে সেটা আপনারা এখানে দেখে নেবেন। তো যাই হোক, এরপর আমরা যাচ্ছি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী আছে। Medium of instruction, a candidate willing to be selected as special education teacher in any primary school must have the specific subject of the medium of instruction of school as first or second or third language
at any of the secondary or higher secondary or equivalent academic level as elective or optional subject. তাহলে a candidate willing to be selected as special education teacher in any primary school, মানে যে কোনো প্রাইমারি স্কুলে ওয়েস্ট বেঙ্গলে যে নিয়োগ হবে আর কি স্পেশাল এডুকেশন টিচার হিসেবে ক্যান্ডিডেট সিলেক্টেড হতে হলে আপনাদেরকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কি অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে বলেই দেওয়া আছে এখানে, স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল অ্যাজ, তাহলে মিডিয়াম অফ স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল, মানে যে স্কুলে আপনাদের নিয়োগ হবে সেই স্কুলে আপনাদের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা আসে সেই মিডিয়াম ইনস্ট্রাকশন আপনাদের হতে হবে যে আপনাদের সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেলে, মানে আপনারা যারা সিলেক্টেড হবেন আর কি তাদেরকে সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি মানে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেলে ইলেকটিভ আর অপশনাল সাবজেক্ট হিসাবে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনাদেরকে ওই স্কুলের মানে মিডিয়াম ল্যাঙ্গুয়েজ, এটা যদি বাংলা হয় বাংলা যা হবে আর কি, বুঝতে পারছেন? মানে আমি একটা উদাহরণ দিয়ে বললাম বাংলাটা, মানে এরকম হচ্ছে ওই স্কুলে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা থাকবে সেই মিডিয়াম ইনস্ট্রাকশনটা মানে সেই মিডিয়ামটা মানে সেই ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেলে ইলেকটিভ আর অপশনাল সাবজেক্ট হিসেবে ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকতে হবে, এটাই কিন্তু বলতে চাইছে। এজ রিকোয়ারমেন্ট কত হতে হবে আপনাদেরকে মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স আপনাদেরকে এজ হতে হবে কত অনুযায়ী 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী আপনাদেরকে এজ হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, 2025-এর 1 জানুয়ারি থেকে এটা কাউন্ট হবে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড কাস্ট যেমন থাকে আর কি, শিডিউল কাস্টের জন্য শিডিউল ট্রাইবের জন্য আদার ব্যাকওয়ার্ড কাস্ট যেমন 3 বছর, আদার ওবিসির জন্য 3 বছর, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 5 বছর 7 বছর যেমন থাকে আর কি, সেই অনুযায়ী আর কি ওটা রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ক্যান্ডিডেটস অ্যান্ড পারসনস উইথ ডিসেবিলিটিস ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সটেন্ট নর্মস অফ দ্য স্টেট গভর্নমেন্টের যে নর্ম আছে সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তো আমরা এবারে যাচ্ছি রিকোয়ারমেন্ট অফ টেটের রিকোয়ারমেন্ট কী আছে সেই অনুযায়ী আমরা আলোচনা করছি। টেটের রিকোয়ারমেন্ট আলোচনা করে দিচ্ছি যে পাসিং or qualifying teachers eligibility test is a mandatory eligibility. The selection committee of the board shall conduct TET for candidates applied for special education teacher posts in accordance with NCT norms. The date of holding TET and guidelines of TET will be notified later. ঠিক আছে, টেট কবে হবে, টেটের দ্য ডেট অফ হোল্ডিং টেট কবে হবে, মানে টিচার এলিজিবিলিটি টেস্ট কবে হবে সেটা পাসিং ইজ এ ম্যান্ডেটরি, এটা তো এলিজিবিলিটি বডি টেট তো পাস করতে হবে। দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট টেট ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর স্পেশাল এডুকেশন টিচার্স পোস্ট ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নর্মস। ঠিক আছে, হোল্ডিং টেট কবে মানে হবে আর কি, অ্যান্ড গাইডলাইন্স অফ দ্য টেট উইল বি নোটিফাইড লেটার, পরে সেটা নোটিফাই করা হবে, নোটিফিকেশন দিয়ে জানানো হবে কবে টেট হবে কি, মানে সেটা গাইডলাইন্স কী হবে সেটা জানানো হবে পরে। আর সেকেন্ড আছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড অলরেডি পাসড টেট অ্যান্ড আদারওয়াইজ এলিজিবল ফর দ্য পোস্ট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। যারা অলরেডি টেট পাস হয়ে আছে মানে স্পেশাল এডুকেশন টিচারের এইসব আগে যেটা হয়েছে আর কি, আর আদারওয়াইজ এলিজিবল তারাও অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। থার্ড কি বলেছে, দ্য সিলেকশন কমিটি অফ দ্য বোর্ড ফর দ্য পারপাস অফ সিলেকশন শ্যাল টেক অপশনস from the candidates who have already hold TET certificate, whether such candidates are willing to appear in the selection on the basis of earlier TET certificate or otherwise. কি বলেছে, the selection committee of the board for the purpose of selection shall take option from the candidates who have already hold TET certificate, whether such candidates are willing to appear in the selection on the basis of earlier TET certificate or otherwise. মানে আমাদের প্রাইমারি বোর্ড আর কি একটা অপিনিয়ন চাইবে ক্যান্ডিডেটের কাছ থেকে যারা টেট অলরেডি পাস করে আছে, মানে টেট সার্টিফিকেট যাদের কাছে অলরেডি আছে তাদের কাছ থেকে, তারা কি ওই টেট সার্টিফিকেটের আন্ডারেই এটা এপিয়ার হতে চায় সিলেকশন প্রসেসে, নাকি তারা আবার নতুন করে টেটে বসতে চায়, সেই অনুযায়ী এটা নোটিফিকেশনে একদম উল্লেখ করে দেওয়া আছে। সিলেকশন প্রসেস, এবার সিলেকশন প্যারামিটার্স এটা আলোচনা করে দিই। সিলেকশন অফ স্পেশাল এডুকেশন টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ এগ্রিগেটেড মার্কস অবটেন্ড ইন ফলোয়িং কম্পোনেন্টস আউট অফ ম্যাক্সিমাম মার্কস অফ 100। 100-এর মধ্যে কত থাকবে, ওয়েটেজ ফর টেটের জন্য থাকবে 80 মার্কস, আর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউর জন্য থাকবে 10+10, মানে ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ এটার জন্য থাকবে 10+10, ঠিক আছে, ইন্টারভিউর জন্য থাকবে 10 মার্কস, টোটাল 100 মার্কস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য যে মার্কসটা ছিল আর কি, সেটা 5 মার্কস 10 মার্কস মাধ্যমিকে এইচএসে, সেই মার্কসটা কিন্তু এখানে আর থাকছে না, সেই মার্কসটা তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র টেটের মার্কস থাকবে, আর ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং এটার জন্য 10 মার্কস আর ইন্টারভিউর জন্য 10 মার্কস, টোটাল 100 মার্কস, ঠিক আছে, এখানে এটা বলে দেওয়া আছে।
আর সেকেন্ড আমরা দেখছি, এরপর আমরা দেখছি প্রেফারেন্স ফর ডিপিএসসি আর পিএসসি, মানে যেটা ডিপিএসসি লিস্টটা হয় আর কি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল আর প্রাইমারি স্কুল কাউন্সিল। এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রেফারেন্স অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল or primary school council under jurisdiction of which he or she is to be posted। যেখানে পোস্টেড হবে সেখানে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ এ প্রেফারেন্স, সেখানে প্রেফারেন্স দিয়ে দেবে কোন ডিস্ট্রিক্টে হতে যায়, আন্ডার জুরিসডিকশন অফ হুইচ হি ইজ পোস্টেড, ঠিক আছে। ইফ সিলেক্টেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিজ। যদি ওই যেটা প্রেফারেন্স দিচ্ছে কি সেখানে সাবজেক্ট টু মানে যদি অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি থাকে সেই অনুযায়ী তাকে ওখানে নিয়োগ করা হবে, নাহলে যে সেকেন্ড প্রেফারেন্স অনুযায়ী, মানে প্রেফারেন্স বুঝতেই পারছেন, ফার্স্ট প্রেফারেন্স যেটা দেবে সেখানে নিয়োগ পাবে, বা যদি তারপরের প্রেফারেন্স এইভাবে হবে আর কি, যখন ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী নিয়োগ হবে। ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি থাকলে নিয়োগ করা হবে ফার্স্ট প্রেফারেন্সে, তারপর সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স যা হবে হবে। অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আলোচনা করে দিয়ে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু পে দ্য রিকুইসাইড ফি অ্যাজ মেনশন বিলো, নট রিফান্ডেবল আর কি, এটা রিফান্ডেবল নয়, টু অবটেন অ্যান্ড সাবমিট দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড। অনলাইন মোডে হবে, অফলাইন মোডে হচ্ছে না, আর এখন তো অনলাইন মোডে সবই হয়ে গেছে, বুঝতেই আপনারা জানেন সবাই। তাহলে আপনাদের কথা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, মানে এখানে আবার জেনারেল ক্যাটাগরি দিয়েছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য মানে আনরিজার্ভ, এখানে জেনারেল ক্যাটাগরি বলছি, আমি জেনারেল ক্যাটাগরি বলছি। ক্যান্ডিডেটের জন্য 600 টাকা লাগবে, ₹600 অনলি। ওবিসি এ অ্যান্ড বি ক্যান্ডিডেটের জন্য লাগবে 500 টাকা। আর পরে SC/ST EWS ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটের জন্য এখানে নীল, কোনো টাকা লাগছে না। EWS এর জন্য এখানে দেখুন এটা দিয়েছে, EWS ক্যান্ডিডেটের জন্য, EWS এটা কিন্তু দেখা যায় না কোনো পরীক্ষায়, দেখিনি আজ পর্যন্ত, এখন এই প্রথম দেখলাম যে EWS ক্যান্ডিডেটের জন্য মানে SC/ST ফিজিক্যালি চ্যালেঞ্জের সাথে EWS ক্যান্ডিডেটকেও এখানে যোগ করেছে, যে তাদের কোনো টাকা লাগছে না। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত ছিল, EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, যা উচিত ছিল, ঠিক আছে এটা। তাহলে ওবিসি ক্রাইটেরিয়া কিন্তু সেম, যাই হোক ওটা নিয়ে আমি আলোচনা করছি না। তো যাই হোক, জেনারেলের জন্য 600, এসসি মানে ওবিসি AB এর জন্য 500 এবং SC/ST EWS ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য ক্যান্ডিডেটদের জন্য নীল, টাকা কোনো লাগছে না। তাহলে কোটা ফর রিজার্ভেশন, দ্য কোটা ফর রিজার্ভেশন উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য এক্সটেন্ড পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। রিজার্ভেশন উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার দ্য এক্সটেন্ড পলিসি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেসব যে পলিসি আছে রিজার্ভেশনের জন্য সেই অনুযায়ী কোটাটা রিজার্ভেশন করা হবে, মানে কোন কোটাতে কতটা মার্কস হবে সেই অনুযায়ী হবে আর কি। আর অ্যাপ্লিকেশন মডালিটিস কী কী হবে, দ্য শিডিউল অফ অবটেনিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিটিং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড ভেরি শর্টলি, মানে কবে থেকে কি ফর্ম ফিল আপ হবে, কোন মানে কীভাবে হবে সমস্ত প্রসেস, টেট কীভাবে হবে, টেট কবে হবে, সমস্ত কিছু শর্ট নোটিশ দিয়ে জানিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো যাই হোক, এটা আমাদের আজকের বিরাট একটা খুশির খবর, যদিও স্পেশাল এডুকেশন টিচার হলেও ভালো খুশির খবর। আর একটা খুশির খবর হচ্ছে এখানে যে মানে আমাদের এডুকেশনের জন্য, মানে বুঝতে পারছেন যে একাডেমিকের জন্য কোনো স্কোর ঘোষণা করেনি। এইখানে দেখুন একাডেমিকের জন্য কোনো স্কোর ঘোষণা করেনি। ওডাই টু দা টেটের জন্য 80 মার্কস, ইন্টারভিউয়ের জন্য 10 এবং ক্লাসরুম টিচিংয়ের জন্য, ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিংয়ের জন্য 10 মার্কস। অর্থাৎ কোনো মানে একাডেমিক স্কোর ঘোষণা করা হয়নি, যে এটা একটা ভালো খবর, কোনো কেসের জায়গা রইল না, এটা একটা ভালো খবর। যাই হোক, এরপর দেখুন আপনারা এখানে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের সেক্রেটারির সাইন আছে, 15/9/25 আজকের ডেটেই এটা সাইন আছে, আজকেই প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এটা খুবই খুশির খবর। তো যারা যারা আপনারা এলিজেবল এইসব এটার জন্য আপনারা এটা ফর্মটা ফিল আপ করে নিন, ফর্মটা ফিল আপ করে নেবেন আর কি। আরও শর্ট নোটিশ আসবে কবে কি আমি জানিয়ে দেবো। তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের বন্ধুরা সবাই জেনে যাবে যারা যারা এটার জন্য এলিজেবল আর কি, স্পেশাল এডুকেশন টিচারের জন্য। সো কোয়ালিফিকেশান সব আমি আলোচনা করে দিলাম, বাকিটা আপনারা দেখে নেবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পরীক্ষায় সফল হন আপনারা। ধন্যবাদ।